গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি নিয়ে এসেছি আজকে একটা রেসিপি। তো আজকে কি রেসিপি করছি চলো দেখি। এটা আছে চিংড়ি মাছ, আলু, এখানে আছে বোড়া, কি তোমরা কি বলো, লাফা, এইগুলোই। আর এটা হচ্ছে বেগুন আর আলু, এই হচ্ছে মেন সবজি। আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর হলুদ লবণ, এগুলো তো লাগবে, জিরে গুঁড়ো। তো চলো রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি কি করব, কড়াই বসিয়ে নিয়েছি। তো আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। তো চিংড়ি মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিব। তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভেজে নেব। তো চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি আগেই। পেঁয়াজটা আমি ভেজে নেব কিছুক্ষণ। খুব লাল করব না, মোটামুটি একটু ব্রাউন ব্রাউন হবে, তখন রসুন বাটা দেব। তো এইবার আমি দিয়ে দেবো রসুন বাটাটা। এটা জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো। আমি এখন জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আর সামান্য একটু পানি দিয়ে দেবো। তো এবার আমি মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ। এবার আমি দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলাম। এবার আমি আলু আর বোড়াটা দিয়ে দেবো। এবার আমি আলু দিয়ে দিলাম। আলু বোড়াটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে। তো এই দেখো আমি এখন কষিয়ে নিচ্ছি এটা। এই দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি বেগুনটা আর চিংড়িটা দিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখো কষিয়ে নিয়েছি এইভাবে। তো চলো বেগুনটা এর মধ্যে দিয়ে দিই আর চিংড়িটা। তো চিংড়িটা আমি দিয়ে দিলাম, এই দেখো। তো আমি চিংড়িটা দিয়ে, এই দেখো চিংড়িটা দিয়ে একটু আমি নেড়ে নিলাম। এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এই দেখো বেগুনটা এবার আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই দেখো আমি বেগুন দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিচ্ছি। তো বেগুনে আমি পানি দিয়ে দিয়েছি, এই দেখো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। বেগুন দিয়ে বেশিক্ষণ, মানে বেগুন দিয়ে কষাতে হয় না, বেগুন দিয়ে জল দিতে হয় যদি বেগুনটা ভাজা না থাকে, কাঁচা থাকে, নাহলে বেগুনটা কেমন শক্ত শক্ত হয়ে থেকে যায়। হ্যাঁ, তার জন্য বেগুনটা দিয়েই আমি পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো ঢাকা দিয়ে দিয়েছি, এখন আমি এটা রান্না হতে দেবো। চলো বেগুনটা ততক্ষণ সেদ্ধ হোক, তারপর আমি আবার আসছি। আবার ফিরে আসলাম রান্নায়। তো চলো দেখি কত দূর হয়েছে আমাদের বেগুন দিয়ে, চিংড়ি দিয়ে আর বোড়া দিয়ে। এই দেখো আরও কিছুক্ষণ হবে, আর একটু শুকনো শুকনো হবে, মানে খুব শুকনো না। তো চলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে তোমরা। আমি একটু ইন্ডাকশনটা কমিয়ে দিচ্ছি, এই যে স্লো কুক করে দিলাম। এবার একটু আস্তে আস্তে হয়ে যাক। আর লবণটা তোমরা চেক করে নেবে এই টাইমে। তো আমি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো।
তো চলো একদম শেষ মুহূর্তে এসে আবার দেখাচ্ছি কি হলো। আমরা আবার ফিরে এসেছি, তো চলো দেখি কি অবস্থা এবার। এই দেখো আমি এটা কমিয়ে দিয়েছিলাম আর খুব সুন্দর হয়ে এটা হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। তো চলো, আমার ধনে পাতা নাই, তোমরা ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দিতে পারো, খুব সুন্দর লাগবে। তো এবার আমি এটা নামিয়ে নিই, বন্ধ করে দিই। আমার এই তরকারিটা আমার হয়ে গেছে কমপ্লিট একদম। তো চলো এটাকে আমি নামিয়ে নিই। তো এই দেখো আমার তরকারিটা একদম কমপ্লিট। তোমরা অবশ্যই এটা বাড়িতে তৈরি করবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আশা করছি এটা খুব ভালো লাগবে, আর সত্যি এটা খুবই সুন্দর লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখবে, আর ভালো লাগলে একটু চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই করে দিও। আর আজকের জন্য এখানেই। তো যদি তোমরা আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমি নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার আসবো। তো টাটা বাই।